गुड इवनिंग एवरीवन। আমি সকাল থেকে আজকে ব্লগ ভিডিও করিনি আর একদম চলে এসেছি সন্ধ্যাবেলায়। সন্ধ্যা এখন বাজে 8:10। তো এই যে দেখো বিয়ে বাড়ির সাজ একদম রেডি হয়ে গেছি। আমার একটা একদম এক্সক্লুসিভ কালেকশন একটা শাড়ি, যেটা কিনা হচ্ছে পিওর লিলেন জামদানি। তো এটা আমি পরেছি আজকে বিয়ে বাড়ির জন্য। বেশি আজকে ভেবেছিলাম একটা বেনারসি পরি, কিন্তু তারপরে আবার মনে হলো না, বেনারসিটা আমার আবার খুব একটা চকচকে শাড়ি পছন্দ নয়, জিগ যেমন পছন্দ নয়। তা আমার একটু সিম্পলের মধ্যে আমার বেশ ভালো লাগে। তো দেখো আমার লুকটা কেমন লাগছে। চোখের মেকআপটা অবশ্যই কিন্তু মানে আই শ্যাডোর মেকআপটা যেটা, সেটা গুড়িয়া করে দিয়েছে, আর বাকিটা আমি নিজেই করেছি। তো দেখো কেমন লাগছে তোমাদের আজকের বিয়েবাড়ির মেকওভারটা, অবশ্যই কিন্তু জানিও। চলো যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব বিয়েবাড়িতে। আর চলো তাহলে যাওয়া যাক, আমি আর গুড়িয়ায় যাব। আর গুড়িয়ার বাবা আর ইয়া তো নেই, ওরা তো কলকাতাতে। তো চলো, ক্যান্ডির খাওয়া হয়ে গেছে, খাওয়ানো হয়েছে, ও এখন বুঝে গেছে যে আমরা কোথাও যাচ্ছি, বেরোচ্ছি, সেই জন্য ওর মনটা একটু খারাপ। আর গুড়িয়ারও হয়ে গেছে রেডি, গুড়িয়া একদম। তো এই যে আমরা টোটোয় করেই যাব। তো টোটোতে ফোন করলাম, সেম আউটফিট। তো এই যে দেখতেই বেশ তো হবে না, তুই তো কানের পরবি না, কানগুলো আমি লাস্ট গেছিলাম নববর্ষতে তখন পরেছিলাম। তার আগে তো পরিস নি, সোনার কানে পরে থাকিস না। পরেছিলি? তোরও কানের ফুটো বন্ধ হয়ে যায়, তোর দিদিরও কানের ফুটো বন্ধ হয়ে যায়। যে ফুটোগুলো যে কি জানি না। তো চলো তাহলে বন্ধুরা যাওয়া যাক। এই যে দেখো বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, কিন্তু বিয়ে বাড়িতে পৌঁছে দেখছি কিনা যে তখনও পর্যন্ত কনে আসেনি। তো মানে সাজতে গেছে। তো তারপরে আমার খানিকক্ষণ বসার পরে তারপরে এলো। তো গুড়িয়া এই যে কিছু স্ন্যাক্স এখানে ছিল, তো আমি খুব একটা খাইনি। এখানে চিকেন পকোড়া আর একটু কফি খেয়েছিলাম, আম পান্নাও ছিল, ফুচকা ছিল, এগুলো স্টল ছিল, কিন্তু আমি খুব একটা খাইনি। আর এদিকে দেখো কোণে যে সেজে গুজে আসছে এখানে। তারপরে আমি গিয়ে ওখানে গিফট দিয়েছিলাম। তো এখানে যে এখন আসছে সেজে গুজে, দেখতেই পাচ্ছ। এই ম্যারেজ হলটা বেশ বড়, অনেকটা জায়গা জুড়ে ম্যারেজ হলটা। আর এখানে দেখো আমি গিফটটা দেওয়ার জন্য যাচ্ছি। তো এখানে আমাদের গ্রুপের অনেকের সাথেই আমার দেখা হয়েছিল, সবার সাথে সবাইকেই প্রায় মানে মোটামুটি অনেককেই নিমন্ত্রণ করেছিল। তবে 100-200-র উপরে তো আমাদের গ্রুপে, তো অতজনকে তো নিমন্ত্রণ করা যায় না। তো তার মধ্যেই তাও অনেকজনকেই নিমন্ত্রণ করেছিল। তো আমি ওই যে গিফটটা দেওয়ার পরে কিছু বললাম ফটো একটু তুলে দে। তো সেই ভিডিও ক্যামেরা হচ্ছিল ওখানে, তো ওখানে ভিডিও ক্যামেরাও ওখানে তুললাম। আবার গুড়িয়াকে দিয়ে কিছু ফটো তোলা করালাম, যে তুলে দে বলে। তো এখানে যে ফটো সেশন হচ্ছে। আর বিয়ে বাড়ি যাবো সাজুগুজু করে ফটো তুলবো না, তা কি কখনো হয়? তো দেখো এখানে ছবি টবি তুলে, তবে আমাদের ওই যে বললাম যে একটু তাড়া ছিল, কারণ বাড়িতে যেহেতু ক্যান্ডিকে রেখে আমরা গেছি, তো সেই জন্য তাড়াতাড়ি করে খেতে এখানে যে দেখছো বসে গেছি, কারণ আমরা দেরি করিনি। আর খাবার ভিডিওটা বন্ধুরা আমি খুব একটা মানে দেখাতে পারিনি। এই যে দেখো লাস্টে একদম যখন আইসক্রিম আর ওই যে হজমোলা দিয়েছে, হজমোলার প্যাকেট, তো ওইটাই খালি ভিডিওটা করলাম। আর আগের খাওয়াগুলো অত ভিডিও করতে পারিনি। তারপরে এদিকে দুমদাম আওয়াজ আসছে, পুরো মানে বাজি ফোটার আওয়াজ আসছে। তো বরযাত্রী আসছে। আর এখানে যে আমার বন্ধু, তোমরা তো চেনো শিল্পীকে, জুয়েলারির যে বিজনেস করে। তো এদিকে দেখো বরযাত্রী চলে এসেছে। তো আমরা ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়েছি বর দেখবো বলে। আর ভীষণ নাচানাচি, দেখতেই পাচ্ছ। তো খুব নাচানাচি হয়েছে ওখানে। তো তবুও এদিকে আমার এদিকে পিছু টান ছিল, এদিকে আমার বাড়ি আসার একটা তাড়া ছিল। তো যতটুকুন পেরেছি ওই জন্য ভিডিওটা করেছি, বেশিক্ষণ থাকতে তো আমরা পারিনি। খুব নাচানাচি
এখানে সবাই দেখছি খুব নাচানাচি হচ্ছে, দেখতেই পাচ্ছ বেশ। তো ওই আর ভিড়ের মধ্যে আর ভিডিও আর করা ভালো করে করতে পারিনি, এরকমই করেছি, দেখতেই পাচ্ছ। তো আর এই যে দেখতে পাচ্ছ মাথায় ফুল দেওয়া, এটা হচ্ছে যার বিয়ে হচ্ছে তার দিদি নিবেদিতা, ওই হচ্ছে আমাদের গ্রুপের অ্যাডমিন, ওরই বোনের বিয়ে। তো এই যে দেখো বরযাত্রীরা সব নাচছে এখানে, কনেযাত্রীরাও নাচছিল সাথে সাথে। আমাকেও বলছিল, কিন্তু আমি বললাম না, আমি আর নাচানাচি করবো না, আমি তাহলে নাচলে তখন ভিডিওটা কে করবে। তো আমি ওই জন্য নাচানাচি করিনি, আর এই যে ভিডিওটা কিছুটা করেছি। এই যে দেখতে পাচ্ছ বনের গাড়ি সুন্দর করে ফুল দিয়ে সাজানো। আর আসলে দুটো ব্যান্ড পার্টি হয়ে গেছে, তো এদের ঘরের একটা আর এদের ঘরের একটা, তো দুজন দু রকমের বাজনা বাজাচ্ছে, দু রকমের গান চলছে, তো নাচতেও একটু অসুবিধা হচ্ছে মনে হয়। তো সেই জন্য নাচটাও দু রকমের হয়ে যাচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ এবারে সব মানে এই বরকে এই যে বরণ করবে শাশুড়ি মা, তো এই যে গাড়ির সামনে এগিয়ে গেছে, ওই জন্য এই যে বরমশাই। বরটাকে দেখতে খুব ভালো হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে, মেয়ের সঙ্গে খুব সুন্দর মানাবে, আর বেশ ভালো। দুই জামাই কাকিমার খুব ভালো, মানে দেখতে শুনতে ভালো। আর এই যে দেখো বরমশাইকে, এই যে আমি অনেকটা পেছনে ছিলাম, তো সামনে একটু ভিড় ছিল, ঢুকতে পারিনি আমি। তো ওখান থেকেই তোমাদেরকে যতটুকুন পারলাম ভিডিওটা করে শেয়ার করছি। এই যে কাকিমা দেখছো ফুল লাগিয়ে আছে সামনে, যে সাদা লাল শাড়ি পরা কাকিমা, তো জামাইকে বরণ করছে। আর বেশিক্ষণ তো আমরা থাকতে পারিনি, বাস এইটুকুনি আমরা একটুখানি থেকে তারপরে আমাদেরকে চলে আসতে হয়েছিল। তারপরে এই যে ব্যান্ড পার্টি আসলে বরকে কোলে করার মানে চেষ্টা করেছিল, কিন্তু বর কোলে ওঠেনি, তো লাস্টে হেঁটে হেঁটেই চলে এসছে। দেখতে পাচ্ছ ওই যে কোলে আর আসেনি, কোলে চাপেনি, এমনি হেঁটে হেঁটে চলে আসছে। আর তারপরে বাস আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর বাড়িতে এসে যে ক্যান্ডি দেখো, খুব খুশি, বাপরে খুব খুশি। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, আর যারা আমরা নতুন বন্ধু হতে চাও তারা সাবস্ক্রাইব করে নিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।